আমার দাদু কেমন আছে? এখন অনেকটা ভালো। তোর বাবা লাউ শাক এনেছে, ভালোই হয়েছে। কদিন ধরে ভাবছিলাম মটর ডাল দিয়ে লাউ শাক খাবো। কাট কাট। এই লাউ শাক কিন্তু বাবা আনেনি। বাবা আনেনি তো পেলি কোথায়? তুমি যাকে একদম সহ্য করতে পারো না, সেই হারুন কাকা তোমার মনের ইচ্ছা বুঝতে পেরে এই লাউ শাকগুলো দিয়ে গেছে। তার নিজের বাড়ির লাউ শাক। হারুন দিয়ে গেল, আর তুই সে শাক আমাদের বটি দিয়ে কাটতে বসেছিস? এই শাকের তো কোনো জাত নেই মা। তুই থাম। মুসলমান বাড়িতে কোথায় না কোথায় গাছ হয়েছে। দে 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 আমাকে। কি গো, আমি দুদিন বাড়িতে নেই, বাপ বেটিতে মিলে বাড়িটাকে একবার মেচ্ছুখানা বাড়ি তুললে। কেন, কি হয়েছে? কি হয়েছে কি? হুম। তুমি কোন আক্কেলে হারুন গালের দোয়া লাউ শাক রান্না করে ঢোকালে? বেচারা হাতে করে নিয়ে এলো। নিয়ে এলো বলে খেতে হবে? আর মেয়েটা হয়েছে তেমনি, দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে বটি দিয়ে কাটতে শুরু করে দিল। বাহ! ঘরে তো গঙ্গা জল আছে, ওই বড়িটার উপর খানিকটা ছিটিয়ে দিও। আর তাহলে তো এক কাজ কর, আমি যখন অফিসে যাব একটা থলির মধ্যে ওই বটিটা ভরে দিও। আমি অফিস ফেরতে ওটা গঙ্গা স্নান করে নিয়ে চলে আসবো। কেমন? শুধু বটি নয়, পারলে তোমাকে আর তোমার বেটিকে গঙ্গায় চুবিয়ে আনতাম।